হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? নিশ্চয় সবাই ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আমার যারা বন্ধু আছেন তারা সবাই হয়তো আমাকে চেনেন না। তো তাদের সদয় জ্ঞাতার্থে আমি অভিজিৎ চক্রবর্তী, সহকারী কমিশনার ভূমি। বর্তমানে আমি ভূমি মন্ত্রণালয়ে ন্যস্ত আছি। আর ল্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন ট্রেনিং সেন্টার, যেটা নীলক্ষেতে অবস্থিত, সেখানে আমি প্রশিক্ষণরত আছি। তো প্রতিদিন ভূমির জ্ঞান যখন আমি আহরণ করতে থাকি, তখন ভাবি যে এই জ্ঞানটা আপনাদের সাথে শেয়ার করলে কেমন হয়। কারণ ভূমি নিয়ে আমাদের দেশের মানুষের জ্ঞান কিন্তু খুবই সীমিত, মানে একেবারে নেই বললেই চলে। যেটা আছে খুবই সামান্য, রুট লেভেলে। তো সেই জায়গা থেকে আমি চিন্তা করলাম যে আপনাদের সাথে যদি আমি প্রতিদিন একটা বা দুইটা টপিক শেয়ার করি, তাহলে একদিক থেকে আপনাদের যেমন উপকার হবে, আর একদিক থেকে পরবর্তীতে পেশাগত জীবনেও আমার জিনিসটা আরও অনেক ফলপ্রসূ হবে। আমি যে সব কিছু সঠিক বলবো এমন না, আপনারা আমার চেয়ে অনেক বেশি জানতে পারেন, আমার সাথে শেয়ার করবেন। কমেন্ট অবশ্যই আপনারা রিপ্লাই দিবেন, আমার কোথাও ভুল থাকলে আমাকে ধরিয়ে দিবেন। তো সেই জায়গা থেকে আমি ভাবলাম আপনাদের সাথে কিছু শেয়ার করা দরকার। তা না হলে আমাদের দেশের মানুষ প্রতিনিয়ত ভূমি নিয়ে অজ্ঞতার কারণে, জ্ঞানের অপ্রতুলতার কারণে তারা হয়রানির শিকার হচ্ছে, প্রতারণার শিকার হচ্ছে। তো এটা সমাধানের জন্য আমার এই ক্ষুদ্র প্রয়াস আপনাদের সাথে প্রতিদিন একটা বা দুইটা টপিক আমি একটু শেয়ার করব। তো আপনারা যারা জমি ক্রয়ের কথা চিন্তা করছেন, যে আমি হয়তো একটা জমি কিনবো বা আমি একটা ফ্ল্যাট কিনবো, তো আমি কিভাবে এই শুরু করব? আমার হয়তো অর্থ আছে, কিন্তু আমি এমনভাবে আমি জমি বা ফ্ল্যাট কিনতে চাই, যাতে আমার পরবর্তীতে যেন কোনো ঝামেলা না হয়। কারণ একটা কথা আছে যে জমি কেনা, ফ্ল্যাট কেনা আর ঝামেলা কেনা, এটা অলমোস্ট একই। তো এইটা থেকে পরিত্রাণের জন্য আমি আপনাদের বলবো যে আপনারা যে কোনো জমি ক্রয়ের আগে আপনারা অনেক বিষয় আপনারা খেয়াল করবেন। যারা বিশেষজ্ঞ আছে তাদের সাথে আপনারা পরামর্শ করবেন, যারা এই বিষয় নিয়ে ডিল করে তাদের থেকে পরামর্শ নেবেন। তারপরে আপনারা ৩টা জিনিস আপনারা সবসময় মাথায় রাখবেন, যেটাকে আমরা বলে থাকি ৩টা দ। ১ নম্বর হচ্ছে দলিল, ২ নম্বর দাখিলা, আর ৩ নম্বর হচ্ছে দখল। তো আপনি যার থেকে জমি ক্রয় করবেন, তিনি যদি ক্রয় সূত্রে মালিক হয়ে থাকেন, তাহলে তার নামে রেজিস্ট্রিকৃত দলিল আছে কিনা, প্লাস তার নামে নাম জারি করা আছে কিনা। আর যদি সেই ব্যক্তি উত্তরাধিকার সূত্রে জমি পেয়ে থাকে, তাহলে বন্টননামা দলিল আছে কিনা, প্লাস হচ্ছে তার নিজের নামে নামজারি আছে কিনা, এটা অবশ্যই দেখবেন। এটা গেল দলিলের বিষয়। এরপর হচ্ছে দাখিলা। দাখিলা তো আমরা সবাই জানি কি, বর্তমানে এটাকে বলা হয় এলডি ট্যাক্স বা ল্যান্ড ডেভেলপমেন্ট ট্যাক্স বা ভূমি উন্নয়ন কর। তো সর্বশেষ ভূমি উন্নয়ন কর দাখিলের প্রমাণপত্র তার কাছে আছে কিনা। এখন তো অনলাইনেই এলডি ট্যাক্স দেওয়া যায়, তো আপনারা জিনিসটা একটু ভেরিফাই করে দেখবেন। আর ৩ নম্বর হচ্ছে দখল, অর্থাৎ আপনি যে জমিটা কিনতে চাচ্ছেন বিক্রেতার দখলে আছে কিনা, সেই জিনিসটা আপনারা ভালোভাবে খেয়াল করবেন। এই ৩টা দ আপনারা প্রাথমিকভাবে মনে রাখবেন। এর সাথে আরও অনেক বিষয় আছে, আমি পর্যায়ক্রমে আপনাদের সাথে শেয়ার করব। তবে আজ এইটুকুই। আপনারা জমি ক্রয়ের আগে এই ৩টা জিনিস, দলিল, দাখিলা, দখল, এই ৩টা আপনি বুঝে নেবেন। তাহলে আমার মনে হয় পরবর্তীতে আর আপনাকে ঝামেলায় পড়তে হবে না। আমার কোনো ভুল হয়ে থাকলে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন, আর কেমন লাগলো সেটাও জানাবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। শুভরাত্রি।